যেমন এখানে যখন আসলাম তখন ওয়াসিমের বোন মোবাইলে ভাইয়ের ছবিটা ধরছে, আপনি কিন্তু একটা হাহাকার বোধ করবেন। আপনি বুঝতে পারবেন যে সব আছে, বোনটা আছে, মোবাইলটা আছে, ভাইটা আছে। এই যে মানুষগুলোকে আমরা হারালাম, তাদের শূন্যতা কত ভয়াবহ, ওই অ্যাবসেন্সটাকে তুলে ধরবে এই ফটোগ্রাফিক স্টোরি। বাংলাদেশের উপর যে ফ্যাসিজম চেপে বসেছে, তার সূচনা কিন্তু বিডিআর থেকে হয়েছে, এবং বিডিআর এর মাধ্যমেই ওরা ভেবেছিল যে আমাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে। শুধু ম্যাটেরিয়াল নিলে হবে না, আমাদের আপনারা জানেন যে আমরা জুলাই জাদুঘর প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছি, এবং এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাই জুলাই আন্দোলনের বীরত্ব এবং শোকগাথা। আপনি জানেন যে জুলাই একই সঙ্গে আমাদের জন্য খুবই বীরত্বের গল্প, আবার একই সঙ্গে ভয়াবহ বেদনার গল্প। আপনি যদি ওয়াসিমের বাবার গল্প, এরকম আরো কত হাজার ওয়াসিম মারা গেছে, এই গল্পগুলোর দিকে যদি তাকান তাহলে বুঝবেন যে এগুলো আমাদের জাতির জীবনে অনেক বড় বেদনা। ফলে এই বেদনা এবং বীরত্ব, এই দুইটাকেই আমাদের, এই দুইটা আমাদের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অংশ। এই দুইটাকে আমরা আমাদের জুলাই জাদুঘরে সংরক্ষণ করতে চাই অ্যাজ এ লিভিং হিস্ট্রি, যাতে আজ থেকে 50 বছর পরে যখন আমরা থাকবো, পরের প্রজন্ম যেন ওখানে গিয়ে জানতে পারে কি হয়েছে, এবং সেখান থেকে যেন ওরা এই শিক্ষাটা নিতে পারে যে কি করা যাবে না আর না। এন্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যেন এইটা যদি আমরা ঠিকমতো করতে পারি, তাহলে বাংলাদেশে এরকম খুনির আর আবির্ভাব ঘটবে না। ফলে এটা হচ্ছে, এটা যেন করতে পারি, এটা হবে শহীদদের প্রতি আমাদের প্রপার রেসপেক্ট। সেটার কাজের জন্য আমাদের অনেকগুলো কাজ আছে। একটা হচ্ছে ডকুমেন্টারি বানানো, সেটা কাজ চলছে। অনেক কিউরেশনের কাজ আছে, এগুলো চলছে। বাট একই সঙ্গে শহীদ পরিবারের কাছ থেকে বিভিন্ন কালেক্টিবল, মানে ওদের স্মৃতি স্মারক সংগ্রহ করা, পাশাপাশি শহীদ পরিবারের বাসায় গিয়ে ওদের শূন্যতাটাকে ডকুমেন্ট করা, সেটা ফটোগ্রাফি এবং ভিডিওর মধ্যে দিয়ে। যেমন এখানে যখন আসলাম তখন ওয়াসিমের বোন মোবাইলে ভাইয়ের ছবিটা ধরছে, আপনি কিন্তু একটা হাহাকার বোধ করবেন। আপনি বুঝতে পারবেন যে সব আছে, বোনটা আছে, মোবাইলটা আছে, ভাইটা আছে। অ্যান্ড দ্যাট উইল ব্রেক। এই এই অনুভূতিগুলো যেন ওই জাদুঘরে যখন মানুষ যাবেন বা তারা যেন পান, সেটা করবার জন্য আমরা সারা দেশে শহীদ পরিবারগুলোতে এই কাজটা চলবে। আজকে ওয়াসিমের বাসার মধ্য দিয়ে এই কাজটা শুরু হলো। কালকে আমরা চিটাগংয়ের শান্তর বাসায় যাব। আরেকজন শহীদ আছে, শহীদ নন, ওনার ওখানে যাব। আরেকজন আছে ওমর ফারুক, ওখানে যাবে। এই 4টা আমি ফিজিক্যালি যাচ্ছি। এরপরে আমাদের টিম আছে, একটা টিম কাজ করছে, হাসান ইমাম, আরো অনেকেই, মানে জুলাই রিলেটেড আন্দোলনের সাথে যারা জড়িত আছে, আমাদের জুহান, এরা প্রত্যেকেই সারা দেশে অনেকগুলো টিম তৈরি করেছে। ওই টিমগুলোর মাধ্যমে কোথাও এরা ফিজিক্যালি ঢাকা থেকে যাবে, কোথাও স্থানীয় টিম। এই কালেক্টিবল এবং ওই মেমোরি অ্যাবসেন্স, এই যে মানুষগুলোকে আমরা হারালাম, তাদের শূন্যতা কত ভয়াবহ, ওই অ্যাবসেন্সটাকে তুলে ধরবে এই ফটোগ্রাফিক স্টোরি। এই মানে এবং স্মৃতি স্মারক সংগ্রহ করার মাধ্যমে এই কাজটা আজকে শুরু হলো, সারা দেশ জুড়ে আগামী 1-1.5 মাস চলবে। সামনে আপনারা একটা বিজ্ঞাপনও দেখতে পাবেন, যে বিজ্ঞাপনে আমরা বলবো যে যেমন আপনাদের অনেকের মোবাইলে কিন্তু জুলাই আছে, স্টিল হিসেবে আছে, ভিডিও হিসেবে আছে, হয়তো 5 বছর পরে থাকবে না। আমরা এগুলো সব চাইবো আপনাদের কাছ থেকে, যাতে এই জিনিসগুলো আগামী প্রজন্মের জন্য আমরা প্রিজার্ভ করতে পারি। সো এই কাজটা আজকে শুরু হলো। এটা আগামী 1-1.5 মাসের মধ্যে হয়তো কমপ্লিট হবে। জুলাই জাদুঘর ওপেন হওয়ার আগে আমরা এই কাজ করব। বিডিআরে কি হয়েছে, আপনি যদি বিডিআর থেকে শুরু করেন, বাংলাদেশের উপর যে ফ্যাসিজম চেপে বসেছে, তার সূচনা কিন্তু বিডিআর থেকে হয়েছে, এবং বিডিআর এর মাধ্যমেই ওরা ভেবেছিল যে আমাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে। অ্যান্ড টু সাম এক্সটেন্ট এটা সত্য, কারণ অনেকদিন এর মাধ্যমে ওরা চাষের রাজত্ব কায়েম করতে পেরেছিল। ফলে এই সমস্ত ইতিহাসই কিন্তু, আপনি যতগুলোর কথা বললেন, জুলাই জাদুঘরে শুধু কিন্তু জুলাইয়ের ইতিহাস থাকে তা না। জুলাই জাদুঘরে 16 বছরের দুঃশাসনের ইতিহাস পাবেন, আপনি বিডিআর কার্নেজ পাবেন, আপনি হেফাজতের ঘটনা পাবেন, আপনি গুম খুন অজস্র গল্প পাবেন। এবং এটা কোনো নির্দিষ্ট দলের না, সকল দলের